নারীরা হচ্ছে লোভে আটকায় আর কি, লোভ যেখানে সেখানে নারী লোভ করে, কিন্তু পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে যে নারী আসলেই ভালোবাসায় আটকায় এবং যত্নে আটকায়। ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমরা রাক্ষস দেখেছি সিনেপ্লেক্সে, এখন এখানে প্রিন্স ছবি দেখতে এসেছি। খুবই ভালো লেগেছে, সেখানে সিয়ামের অভিনয় খুবই ভালো লেগেছে, অ্যান্ড অভিনেত্রী যে ছিলেন তাকেও ভালো লেগেছে। আসলে ওভারঅল ভালো ছিল সিনেমাটা, এবং সেখানে মেয়েদের যে দেখিয়েছে যে নারীরা হচ্ছে ভালোবাসায় আটকায়, যত্নে আটকায়, সেটা আবারও প্রমাণিত হয়েছে রাক্ষস সিনেমার মধ্য দিয়ে। তো এই তো ভালো ছিল। এখন প্রিন্স তো অর্ধেক দেখলাম, এখন তো ইন্টারভাল পর্যন্ত দেখেছি, তো ওভারঅল ভালো লেগেছে। বাকিটা দেখলে হয়তো বুঝবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, ভালো লেগেছে আসলে। ফেসবুকে অনেক জায়গায় প্রিন্স এবং হচ্ছে রাক্ষস নিয়ে অনেক ধরনের রিভিউ দেখেছি, যেখানে বেশিরভাগই নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মুভি দেখতে আসলে মানে ভালো লাগে। অভিনয়ও ভালো ছিল, সিনেমার কাহিনী বাংলাদেশ অনুযায়ী খুবই ভালো ছিল। আসলে বাংলাদেশের সিনেমাগুলো অনেক ভালো করতেছে ডে বাই ডে, সো খুবই ভালো লেগেছে আসলে। আমি আসলে ভালো সিনেমার ভক্ত, ভালো মুভি, গল্প কাহিনী, অভিনয়ের ভক্ত। তো আসলে সব বাংলাদেশের চলচ্চিত্রের ভক্ত বলা যায়, তো আমি সব মুভিই দেখি। বনলতা আসবে সেগুলো আমি দেখব, এটাই আর কি। আমি তো যেহেতু মেয়ে, রোমান্টিক পছন্দ, অ্যাকশন একটু কমই পছন্দ, তারপরে ভালো লাগে আসলে। সিয়ামের লুক গতবার মেবি বরবাদে ছিল, বরবাদ বা তাণ্ডবে ছিল মেবি, তো ওইখানেও খুবই অসম্ভব সুন্দর লেগেছে, অ্যান্ড রাক্ষসে আসলে অসাধারণ লেগেছে। বেড়েছে, কারণ একসময় আমি নিজেই ছবি দেখতাম না, এখন আমি প্রত্যেকটা ঈদে এসে ছবি দেখতেছি। এটা আমার কাছে অনেক আশ্চর্যজনক লাগে যে আমি কত 2-3 বছর ধরে আমি এরকম সিনেপ্লেক্সে এসে মুভি দেখতেছি, তাও আবার রেগুলার। তো বিষয়টা আসলে অন্যরকম। বিষয়টা এমনভাবে প্রথমে এসেছিল যে নারীরা হচ্ছে লোভে আটকায় আর কি, লোভ যেখানে সেখানে নারী লোভ করে, কিন্তু পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে যে নারী আসলেই ভালোবাসায় আটকায় এবং যত্নে আটকায়। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো প্রেক্ষাপট ছিল রাক্ষস মুভিতে।